আজকে আমরা দেখব কিভাবে ট্রান্সফর্মার বাঁধতে হয়। এটি হচ্ছে ট্রান্সফর্মার একটি ববিনটা অবশ্যই আমরা সেন্টিমিটারে মাপব। আমাদের আরে আছে 2.8 সেন্টিমিটার, লম্বাতে আছে 3.6 সেন্টিমিটার, 3.6 আর 2.8, 3.6 আর 2.8, 3.6 গুণ 2.8 is equal to 10.08 সেন্টিমিটার। 10.08 সেন্টিমিটার আমাদের এটার ব্যাস। কোর এরিয়া হচ্ছে 10.8। আমাদের ট্রান্সফর্মার ক্যালকুলেশনের রুলস হচ্ছে 38 থেকে 42। আমাদের কোরের মান যত ভালো হবে তত আমরা নিচের দিকে ইউজ করতে পারবো, 38 ইউজ করতে পারবো। কোরের মান যত খারাপ হবে তত আমরা উপরে যাব, 42-এর দিকে যাব। এই কোরটা চায়না কোর, ইউপিএসের কোর, সেহেতু আমরা 38, আমরা 39 দিয়ে ইউজ করি। তাহলে 39 আমাদের হচ্ছে 10.08, তাহলে 39 আমরা এক কাজ করি, 39 ভাগ 10, 39 ভাগ 10.8 is equal to 3.6 পাক। 3.6 পাকে আমাদের 1 ভোল্টেজ বেরোবে। আমাদের যেহেতু আমাদের প্রাইমারি কারেন্ট 220 ভোল্ট, তাহলে এটাকে গুণ করে দিই, গুণ 220, তাহলে আমাদের আসতেছে 794 পাক তার আমাদেরকে দিতে হবে। 794 পাক আমাদেরকে, আমরা এই তারটি ইউজ করতেছি, 24 নম্বর তার আমরা ইউজ করতেছি। তাহলে আমি 24 নম্বর তার নিলাম, একটু স্লিপস নিয়ে নিলাম, আমরা একটু স্লিপস নিয়ে নিলাম এবং 24 নম্বর তার ইউজ করব। আমরা 24 নম্বর তার ইউজ করব কত পাকে? 794। আমরা 800 পাকে দেব, 6 পাক আমরা একটু বেশি দিয়ে দিই। আমরা 800 পাক তার প্রাইমারিতে দিব। 800 পাক তার আমরা প্রাইমারিতে দিব। আমরা প্রাইমারিতে 800 পাক তার এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা এটাকে বেঁধে ফেলব। 800 পাক আমরা প্রাইমারির জন্য ইউজ করব। আমি সময়ের জন্য পুরোপুরি দেখাচ্ছি না, আমি একবারে 800 পাক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক লেয়ার শেষ করে ফেলেছি। এভাবে পর্যায়ক্রমে এক লেয়ার চলে যেতে হবে। আমাদেরকে এখানে 800 পাক দিতে হবে। আমার এক লেয়ার শেষ হয়ে গেছে, সেকেন্ড লেয়ার শুরু হবে। 800 পাক রেডি। 800 পাক তার আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে একটু স্লিপস করব। প্রাইমারির জন্য 800 পাক আমার বাঁধা হয়ে গেছে। প্রাইমারির জন্য 800 পাক দিয়েছি।
প্রাইমারি সেকশন আমাদের রেডি। আমাদেরকে এখন সেকেন্ডারি সেকশন করতে হবে। আমরা সেকেন্ডারির জন্য আমরা 20 নম্বর তারটা ইউজ করব। 20 নম্বর তারটা আমরা ইউজ করব। আমাদের 3.6 টার্নে পাকে 1 ভোল্টেজ ছিল, তাহলে আমরা তৈরি করব হচ্ছে 45 তাহলে 3.6 গুণ 45 162 পাক আমাদেরকে দিতে হবে। তাহলে 162, তারপরে আবার 162, তাহলে হচ্ছে আমাদের মোট তার দাঁড়াবে 324 পাক। 162তে আমরা সেন্টার ট্যাপ করব গ্রাউন্ড ভোল্টেজের জন্য, আবার 162তে আমরা ভোল্টেজ বের করব। তাহলে চলুন আমরা এটা করে ফেলি। আমরা 162 পাক দেব। আমাদেরকে 162 পাক তার দিতে হবে সেকেন্ডারি জন্য। 162তে আমরা পাবো হচ্ছে 45 ভোল্টেজ, আবার 162তে পাবো হচ্ছে 45 ভোল্টেজ। এভাবে আমরা বাঁধতে থাকবো। 162 পাকে আমরা সেন্টারটা বের করব। এইটা দিয়ে আমার 3টা লেয়ার চলতেছে। আমি বোধহয় 160 পাক দিতে পারবো না, দিলে আমার জায়গায় হবে না, তাই আমি 3 লেয়ারে শেষ করে দেব। 3 লেয়ারে আমার 150 পাক হবে। হয়তো ভোল্টেজ একটু কম হবে, 45 হবে না, 40-42 হতে পারে, তাতে সমস্যা নাই। আমার পরবর্তীতে যাতে আমার কোরে জায়গা হবে না যদি আমি 160 করে দিই, এই জন্য আমি 3 লেয়ার করে দিচ্ছি। এক এক লেয়ারে 49টা করে তার আছে।
তাহলে 150 পাক মতো হবে, তাহলে আমি 150 পাক দিব। এটা আমার তৃতীয় লেয়ার চলতেছে। এখান থেকে আমি গ্রাউন্ড ভোল্টেজ তুলব। গ্রাউন্ড ভোল্টেজের জন্য তারটাকে আমি উপরে নিয়ে গেলাম এবং এখান থেকে আমি কেটে দিচ্ছি এবং আমি আরেকটি তার সেম এটার সাথে যুক্ত করে উপরে নিয়ে গেলাম। এটা আমাদের গ্রাউন্ড ভোল্টেজ হবে, এটা আমাদের গ্রাউন্ড ভোল্টেজ হবে। দুইটা তার একসাথে সেপারেটরে ঢুকবে। দেখি ট্রাই করি। ঢুকেছে। এখান থেকে আমরা আমাদের গ্রাউন্ড ভোল্টেজ করব সেন্টার ট্যাপ। এটা আমাদের সেন্টার ট্যাপ। জানেন না, আমি তার একটু কম দিয়েছি, ভোল্টেজ হয়তো একটু কম হবে, তাতে সমস্যা না, 40-এর উপরে থাকবে। আমি তার কম দেওয়ার কারণ হচ্ছে আমার ববিনটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে আমি তার একটু কম দিতে বাধ্য হয়েছি। আমাকে এবার আবার এখান থেকে শুরু করতে হবে। আমি এখান থেকে আবার শুরু করে দিলাম। আমাদের 160 মতো দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু কম দিয়েছি। আমি এখানে 145 পাক দিয়েছি। আমি আবারও 145 পাক তার এখানে ওয়েল্ডিং করব। এখানে আমি আরও 145 পাক তার পেঁচাবো। It's almost finish. It's almost প্রায় শেষ হয়ে গেছে আমার সেকেন্ডারি সেকশন। আমি এটাকে এখানে শেষ করে দিলাম। তাহলে এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে সেন্টার ট্যাপ, মিডিল, আর এটা হচ্ছে আরেকটা ভোল্টেজ। তাহলে মিডিল ওয়্যারটা এখানে আসুক। একটু স্লিপস ঢুকাই দিই, স্লিপস ঢুকাই দিলাম। এখানে এটাকে সুন্দর করে টেপ করতে হবে। সুন্দর করে টাইট করে টেপ করতে হবে।
সকেটে টেস্ট করে নিলাম। এখন আমাকে একটা 12 ভোল্ট অথবা 10, 9, 10, 11, 12টা হলেই হবে, একটা ভোল্টেজ বের করতে হবে বেস্টন সার্কিট চালানোর জন্য। বেস্টন সার্কিট চালানোর জন্য আমাকে একটা ভোল্টেজ বের করতে হবে। আমি একই 20 নম্বর তার দিয়ে 9-10 ভোল্ট বের করবো, যাতে অ্যাম্পিয়ারটা ভালো থাকে। আমি এই পাশ থেকে আমি এই গ্যাপটার মধ্যে দিব, তাহলে আমি এখান থেকে স্লিপস দিয়ে আমি এখান থেকে শুরু করি। এই জায়গা থেকে আমাকে এই গ্যাপটা আমি পূরণ করব। এই গ্যাপটা দিয়ে আমি 9-10 ভোল্ট হলে হবে, 8 ভোল্ট, 8 থেকে 12 ভোল্ট হলে আমার বেস্টন সার্কিট চলবে। আমি এখন বেস্টন সার্কিটের জন্য 30 পাক মতো দিলেই বোধ হয় 8 ভোল্ট পাবো। আমি জানি না, আমাদের ভোল্টেজ ছিল হচ্ছে 3.6 পাকে আমাদের 1 ভোল্টেজ ছিল। তাহলে আমরা 30 পাক দিলে আমরা হয়তো 10 ভোল্টেজ পাবো। তাহলে আমরা এখানে 30 পাক তার দিয়ে দিচ্ছি 9-10 ভোল্টের জন্য। আমাদের ছিল 3.6 পাক তারে 1 ভোল্টেজ। তাহলে আমি এখানে আমার 9-10 ভোল্টেজ দরকার, তার কারণে আমি 30 পাক তার আমি ইউজ করতেছি বেস্টন সার্কিটটা ইউজ করার জন্য। আমার 8-10 ভোল্টের জন্য আমার 30 পাক তার আমি এখানে দিয়েছি। তাহলে আমি এটাকে এভাবে এই পাশে, এটা হচ্ছে আমার 12 ভোল্টের জন্য। এসি 9-10 হলেই হবে। এখন আমাকে দেখতে হবে যে আমার কোর কোথাও বাঁধে কিনা, কোথাও বাঁধে না। এখানে একটু উঁচু হয়ে গেছে, এটাকে একটু চেপে দিলে তাহলে কোথাও আর কোর বাঁধবে না। Now this is primary 220। এই পাশে আমরা 220 ভোল্ট দেবো প্রাইমারির জন্য, 220 ভোল্ট। সেকেন্ডারি এখানে 40 হবে বোধ হয়, এখানে 8 থেকে 10 হতে পারে। আমরা এখন কোর পড়াবো, কোর পড়ায় দেখব। এটার মধ্যে কোর আমরা একটার পরে একটা কোর আমরা ইউজ করব। আমাদের কোর এভাবে আমাদেরকে ইউজ করতে হবে, একটা এই পাশে একটা, এই পাশে একটা। আমরা এই পাশে কোর কেন করব আমরা একটু দেখে নেই। এটা আমাদের আই কোর, এটা আই কোর,
আমাদের কেন আমাদের অবশ্যই আই কোডটা ইউজ করতে হবে এবং কেন টাইট হতে হবে আমরা দেখি। আই কোডের সঙ্গে ই কোড এইভাবে সম্পর্কিত হওয়ার পরে যে ইলেকট্রনটা নির্গত হয় সেই ইলেকট্রনটা আমাদের এই কোডের মধ্যে দিয়ে ধাবিত হয়, কোডের ভিতরতে ধাবিত হয় এবং যেতে যেতে তারের মধ্যে প্রবেশ করে। ইলেকট্রনগুলো তারের মধ্যে এভাবেই প্রবেশ করে। আমাদের এই আই কোড আর ই কোড যদি ফাঁকা থাকে তাহলে ট্রান্সফর্মার হবে না, ডাকবে এবং এম্পিয়ারও হবে না এবং পুড়েও যাবে। এভাবে আমাদেরকে আই কোডগুলো সুন্দর করে বসাতে হবে। ই কোড বসানোর পরে আই কোড অবশ্যই বসাতে হবে। আই কোড না দিলে কিন্তু ট্রান্সফর্মার কাজ করবে না। অবশ্যই আই কোড, প্রত্যেকটা আই কোড দিতে হবে। একটা আই কোড না দিলে সেই ই কোডের কোনো কাজ থাকবে না। সুতরাং প্রত্যেকটা আই কোড সুন্দর করে দিতে হবে। এই পাশেও একইভাবে আই কোড দিতে হবে, দুই পাশে দিতে হবে। এভাবে হাতুড়ি দিয়ে সুন্দর করে বাড়ি মেরে মেরে কোরগুলোকে ফিটিং করতে হবে। এবার আমরা চেক করব। এটা প্রাইমারি সাইড। আমি প্রাইমারি সাইড থেকে তার থেকে আমি বার্নিশটা ইনসুলেশনটা ঘষে তুলে নিচ্ছি। এই পাশ থেকেও সেম করতে হবে। এই দুটাকে একসাথে করতে হবে। তার জন্য আমি একটু স্লিপস কেটে নিচ্ছি। অল্প একটু স্লিপস আমি কেটে ফেলে দিলাম এবং এটাকে ঘষে নিচ্ছি। এটাকে ঘষে
নিলাম এইভাবে। দুইটা তারি ঘষে একসাথে ঝালাই করে দিতে হবে। কারণ এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ হবে। এটা আমি সুন্দর করে আপাতত পেঁচিয়ে দিলাম, পরবর্তীতে আমি এটাকে ঝালাই করে দেব। এটা আর এইটা হচ্ছে এই ছোট ভোল্টেজটাও আমাদেরকে চেক করতে হবে যেটা কত ভোল্টেজ হলো। তাহলে আমরা এবার চেক করব যে আমাদের মিটার টেস্ট লুপ, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশন। ওকে, আমি এটাতে ভোল্টেজ দিয়েছি। আমাদের এসি ভোল্টেজ আছে, এসি ভোল্টেজ আছে 222। এই পাশে আমাদের এসি হবে, এইটা আমাদের সেন্টার ট্যাপ মানে গ্রাউন্ড। এই পাশে কত বেরোলো দেখি, 39। এই পাশে বেরোয়েছে 39, এই পাশে বেরোয়েছে, এই পাশে বেরোয়েছে এটাও 37। এটা আমাদের সিরিজ বোর্ডে আছে, আমি ডাইরেক্ট দিয়ে দেখি। এই পাশে আছে 40, এই পাশে আছে 38, এই পাশে আছে 38। 2 ভোল্ট কম বেশি হয়েছে, তার মধ্যে 2 ভোল্ট কম বেশি ছিল, এটা সমস্যা না, 2-3 ভোল্ট কোনো বিষয় না। এটা 40 আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সেন্টার ট্যাপ, সেন্টার, এটা হচ্ছে সেন্টার 0 সেন্টার। এখানে আছে হচ্ছে 37.7 মানে 38 ভোল্টেজ, 37.7 মানে 38 ভোল্টেজ। এখন এই পাশে আছে, এই পাশে আসছে হচ্ছে 39 ভোল্টেজ। আমরা সামান্য ফায়ার করে দেখতে পারি। মোটামুটি ভালোই এম্পিয়ার, অনেক এম্পিয়ার আছে, যথেষ্ট এম্পিয়ার। 8 এম্পিয়ার তো আছেই। আমার এই তার গরম হয়ে গেছে।